بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসা হয়েছে 111 ভাই, আপনি জানতে চেয়েছেন দুটি প্রশ্ন বিষয়ে। একটা হলো হোমিওপ্যাথি বিষয়ে। তবে হোমিওপ্যাথি বিষয়ে আপনি যে কি জানতে চেয়েছেন সেটাই কিন্তু আমার জানা হলো না। এই লাইনের চিকিৎসা বৈধ কি অবৈধ নাকি স্পষ্ট হয়নি কথাই। তবে আমি বলবো হোমিও বিষয়ে, যে হোমিও হোক আর যে কোনো ওষুধ হোক, যে কোনো ওষুধ সম্পর্কে অ্যালকোহলের যদি দাবি ওঠে, অ্যালকোহল আছে বলে যে দাবি করা হয়, তাহলে ওটা পরীক্ষা করতে হবে। মানে অ্যালকোহল ঢোকানো তো ওটা তো আসলে ঠিক নয়, হারাম। কিন্তু যদি কোনো ওষুধের ভিতরে দেওয়া হয়ে থাকে অ্যালকোহল, তাহলে আমরা ওটা সেবন করতে পারি কি পারি না, এটা হলো বিষয়। তো হাদিসে রয়েছে মা আসকারা কাসিরহু ফাকালিলহু হারাম। যার অধিক সেবনে নেশা চলে আসে তার অল্পটাও হারাম। তো এই হোমিওপ্যাথি ওষুধের বিষয়ে আমরা এই বিধানটা প্রযোজ্য করবো। আবু দাউদ শরীফ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন যে যার আধিক্য সেবনে নেশা চলে আসে তার অল্প খাওয়াটা হারাম। সুতরাং অ্যালকোহল যুক্ত এই ওষুধগুলিকে আমরা দেখব, পরীক্ষা করে দেখব, বা অভিজ্ঞ ডাক্তার থেকে শুনে দেখব যে এর কিছু অধিক পরিমাণ খেলে কি নেশা চলে আসে, মস্তিষ্কর ভিতরে সমস্যা দেখা দেয়, মানে নেশাগ্রস্ততা হয় নাকি হয় না। যদি এর অধিকতা সেবনে, মানে খাওয়াতে পান করাতে নেশা না আসে, তাহলে ওটা বৈধের পর্যায়ে থাকবে, যদিও তাতে অ্যালকোহল থাকুক না কেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার আধিক্য সেবনে, যার আধিক্যতায় নেশা আছে তার অল্পটাও হারাম। তার মানে যার আধিক্যতায় নেশা আছে না, তার অল্পটাও হারাম নয়। অতএব যেগুলি ওষুধের পিছনে অ্যালকোহলের দাবি করা হয়, সে ওষুধগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য করতে হবে যে এর আধিক্য সেবনে নেশা আসে কি আসে না। নেশা আসলে অল্প খাওয়া বৈধ নয়, অল্প পান করা বৈধ নয়। এটা হলো অ্যালকোহল বিষয়ে হোক, হোমিওপ্যাথি বিষয়ে হোক, বা অ্যালোপ্যাথি বিষয়ে হোক, একই নিয়ম, একই মূলনীতি। যে যে ওষুধ সম্পর্কে অভিযোগ আসবে যাতে মদ রয়েছে, তো ওটা বৈধ কি বৈধ নয় ওই ওষুধ গ্রহণ করা, সেই মূলনীতির দিকে ফিরে যেতে হবে যা হাদিসে বলা হয়েছে। তার মানে দেখতে হবে তার আধিক্য সেবনে নেশা আসে কিনা। যদি আসে তাহলে অল্পটাও হারাম, আর যদি এর আধিক্য সেবনে নেশা না আসে তাহলে এর অল্পটাও বৈধ রয়েছে। তো এই হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল এই ভাইজানের, যে বাথরুমে ঢোকে, বাথরুম সারার পরে অর্থাৎ পেশা পায়খানা করার পরে, অজু করার পর, বাথরুম ছেড়ে আসার পর, টয়লেট পরিত্যাগ করার পরে কোন দোয়াটি পড়তে হবে? অজুর যে দোয়া, অজু শেষে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে হবে, নাকি টয়লেট থেকে বের হওয়া যে দোয়া গফরানাকা, এটা আগে বলতে হবে? কোনটা আগে বলতে হবে? এই ছিল ভাইজানের জানার বিষয়। এই প্রশ্নের উত্তর হলো যে টয়লেট থেকে বের হওয়ার দোয়া গফরানাকা, এটা যেহেতু বের হওয়ার সাথে সম্পৃক্ত রয়েছে, সুতরাং টয়লেট থেকে বের হওয়ার পরে গফরানাকা বলে এরপরে অজুর দোয়াটি পড়াতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর যদি আর একটু বিপরীত হয় তো বলি, হয়তো কাছাকাছি টাইম, অসুবিধা হবে না আশা করা যায়। তবে যেহেতু বাথরুম থেকে বের হওয়ার দোয়া হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অতএব গফরানাকা এটা পড়ে নেওয়াই ভালো, উত্তম হবে গফরানাকা পড়া, অর্থাৎ বাথরুম থেকে বের হওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া। এরপরে অজুর যেটা দোয়া, এক আধ মিনিট দেরি হওয়াতে অসুবিধা নেই ইনশাআল্লাহ। সুতরাং টয়লেট থেকে বের হওয়ার দোয়ার পরে এই কালেমা শাহাদ পাঠ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।